নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বাঙালির অতি প্রিয় পটলের দোরমা বানিয়ে দেখাবো। পটলের দোরমা আমরা বিভিন্নভাবেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি আজকে খুব সহজ পদ্ধতিতে ভেটকি মাছ দিয়ে পটলের দোরমা বানাবো, যেটা খেতে অসাধারণ সুস্বাদু হয়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পটলের দোরমা বানাবার জন্য নিয়ে নিয়েছি 4 পিস পরিমাণে ভেটকি মাছ। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা মাছের মধ্যে এবারে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি বেশ বড় বড় সাইজের পটল। পটলের মুখগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি, আর পটলের খোসাগুলোকে একটু চেঁচে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকমভাবে আপনারাও পটলের খোসাগুলোকে চেঁচে নেবেন। এখন আমি একটা চামচের পেছনের সাহায্যে পটলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলোকে বের করে নিচ্ছি। যতটা আপনারা পারবেন ততটাই কিন্তু বীজ বের করে নেবেন। এইভাবে প্রত্যেকটা পটলের বীজ আমি বের করে নেব। এটা করা কিন্তু খুবই সহজ। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে একটুও বীজ কিন্তু নেই। প্রত্যেকটা পটল আমি একইভাবে করে নেব, বীজগুলোকে বের করে নেব। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের সাহায্যে এইভাবে খুব সহজেই কিন্তু বীজগুলোকে বের করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়ে গেল। পটলের মধ্যে একটুও বীজ নেই। প্রত্যেকটা পটলের বীজ আমি বের করে নিয়েছি ওই একই পদ্ধতিতে। কত সুন্দর লাগছে পটলের দোরমার জন্য। পটল কিন্তু একদমই তৈরি। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা চীনা বাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে এবারে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেস্ট কিন্তু একদমই মিহি করে বানাতে হবে। মশলা আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলোকে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার এক্ষেত্রে কোনোই দরকার নেই। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে। আর মাছ ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছের মধ্যে যেন কাঁটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মাছ আমি ছাড়িয়ে কাঁটাগুলোকে বেছে রেখেছি। যতটা সম্ভব ততটা কিন্তু কাঁটা বেছে নিতে হবে। এখন কড়াই থেকে তেল কিছুটা পরিমাণে কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট সাইজের টমেটো কুচি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। এখন নেড়ে চেড়ে ভালো করে একটু সমস্ত কিছু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম টু লোতে করে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মিডিয়াম টু লো ফ্লেমেই ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভেজে নেব। মশলাটাকে এবারে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি
ভালোভাবে ছাড়িয়ে বেছে রাখা ভাজা ভেটকি মাছগুলোকে এখন নেড়ে চেড়ে ভেটকি মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতন কষাবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মাছটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট আমি মশলার সঙ্গে মাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। পটলগুলোকে এবার দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এবারে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটল কিন্তু এক্ষেত্রে বেশি ভাজবার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই পটলগুলোকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটল আমার সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ততক্ষণে যে ভেটকি মাছের পুর আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি। দেখুন এইভাবে ভরে নিতে হবে। এইভাবে একটু আঙুলের সাহায্যে একটু সরু করে পটলের মধ্যে সুন্দরভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি। একটু চেপে চেপে বেশি করেই পুর দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। বেশি পুর থাকলে কিন্তু পটলের দোরমাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। প্রত্যেকটা পটলের মধ্যে পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে। এবারে যে পটলের মুখগুলোকে আমি আগে থেকেই সরিয়ে ভেজে রেখেছিলাম সেগুলোকে এইভাবে চেপে দিয়ে দিচ্ছি আর একটা কাঠির সাহায্যে এইভাবে আমি মুখগুলোকে সিল করে দিচ্ছি। একটু ক্যারাচে করে বেঁকিয়ে সুন্দরভাবে মুখগুলোকে আমি সিল করে নেব। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুখটাকে উল্টো করে দিয়ে একটা কাঠির সাহায্যে আমি এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে পটলের মুখগুলোকে সিল করে নিলে পরে কিন্তু যখন গ্রেভির মধ্যে আমরা পটলগুলোকে রান্না করব একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। প্রত্যেকটা মুখ আমি সিল করে নিয়েছি পটলের। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছ ভাজার তেলটা আমি রেখে দিয়েছিলাম সেটা। 1 টেবিল চামচ পরিমাণে তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ। মাছ ভাজার তেলটা ব্যবহার করলে কিন্তু এই গ্রেভির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন অল্প পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে এখানে ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের বেটে নেওয়া টমেটো। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু এবারে নেড়েচেড়ে নিচ্ছি একটু। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে আর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, চীনা বাদাম, পোস্ত এবং কাঁচা লঙ্কা। ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হতে শুরু করেছে। এই সময় মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে গ্রেভি আমি
একটু মাখা মাখা রাখবো, তাই জন্য জলের ব্যবহারটা কমই করেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পটলের দোরমাগুলোকে। পটলগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। ভালোভাবে হালকা হাতে একটু পটলগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে গ্রেভির মধ্যে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে ভালোভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলের দোরমা কিন্তু একদমই তৈরি হয়েই গেছে। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। এখন সমস্ত কিছু একটু মিশিয়ে নিলেই পটলের দোরমা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে। পটলের দোরমা আমার একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে পটলগুলোকে। আমার তো এই পটলের দোরমা খেতে ভীষণ ভালো লাগে। ভেটকি মাছ দিয়ে একবার আপনারাও বানিয়ে দেখবেন বন্ধুরা আমার এই পদ্ধতিতে, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।